বন্ধুরা, আরেকটি ভিডিওতে আজ রবিবার সকাল আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা একটা ফ্যাক্ট বেস ভিডিও হবে। ভারত কি আসলেই বাংলাদেশের যে পানি যে বন্যাটা হচ্ছে এটার জন্য কি ভারত আসলেই দায়ী? এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আজকাল বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু মানুষকে ভারতের পক্ষে সাফাই গাইতে দেখা যাচ্ছে, যে তারা বলছে যে ভারত ভারত এটার জন্য দায়ী না, কারণ ত্রিপুরাতেও তো পানি হয়েছে, ত্রিপুরাতেও তো হয়েছে, গেট অটোমেটিক খুলে গিয়েছে, বিভিন্ন ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে বাইল্যাটারাল, অনেকে এই বাইল্যাটারাল চুক্তির দোহাই দিচ্ছে। বাইল্যাটারাল যে চুক্তিটা রয়েছে, সেই বাইল্যাটারাল চুক্তি অনুযায়ী যেটা 1996 সালে করা হয়েছিল এবং এটা 30 বছরের জন্য করা হয়েছিল। এই সামনের 2026-এ এটা আবার রিনিউ হওয়ার কথা রয়েছে। এখন এই বাইল্যাটারাল চুক্তি মতে যখন পানির ফ্লো, এই বাইল্যাটারাল চুক্তির ভেতরেও একটা ঘাপলা আছে যেখানে বাংলাদেশ এক্সপ্লয়েটেড হচ্ছে। এই বাইল্যাটারাল চুক্তি মতে যখন পানির ফ্লো 70,000 কিউসেক থাকবে, তখন এটার অর্ধেক ইন্ডিয়া নেবে এবং অর্ধেক বাংলাদেশে দেবে। ইন্ডিয়ার বেশি পানি ওদের বাঁধের মাধ্যমে বাংলাদেশে পাস করতে পারবে না। এখন যদি 70,000 কিউসেকের বেশি ফ্লো আসে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে ইন্ডিয়া মাত্র 40,000 কিউসেকটা রাখবে, বাদ বাকি তারা সব বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। অর্থাৎ যদি 150 কিউসেক 150,000 কিউসেক পানির যদি ফ্লো থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ ভারত হচ্ছে 40,000 কিউসেক রাখবে, আর বাংলাদেশকে 110,000 কিউসেক যেটা আছে সেটা তারা পাঠিয়ে দেবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে এক্সপ্লয়েটেড হচ্ছে। অর্থাৎ ভারত যদি বেশি পানি ফ্লো হয় 70,000-এর, তাহলে ভারত 40,000 রেখে বাদ বাকি যেটাই থাকুক না কেন ওটাই বাংলাদেশে পাঠিয়ে দেবে। যদি 90,000 হয়, তাহলে 50,000 বাংলাদেশে যাবে, 40,000 ভারতে থাকবে। অর্থাৎ বাংলাদেশ এখানে ফ্লাডেড হবে যদি কোনো কারণে পানির অতিরিক্ত পানি আসে। এবং বাংলাদেশ কিন্তু ডাউন স্ট্রিমে আছে, অর্থাৎ যেটাকে বাংলায় ভাটি বলে। তো বাংলাদেশ জিওগ্রাফিক্যালি বাংলাদেশ একটা লোয়ার মানে ডিসঅ্যাডভান্টেজাস পজিশনে আছে, ভারতের একটা আপার হ্যান্ড আছে জিওগ্রাফিক্যালি, কারণ তাদের ওটা উঁচু পাহাড়ি এরিয়া। এখন সেক্ষেত্রে বাংলাদেশে কিছু এখানে অ্যাডভান্টেজ দেওয়া উচিত ছিল দুটোকে সমান করার জন্য। যাই হোক, সেটা দেয়নি সেটা ঠিক আছে। কিন্তু এই যে গেট খুলে দিয়েছে, অটোমেটিক গেট, এই ওই চিকনা বেটার নাম কি, জয় শঙ্কর, ওই চিকনা বেটা বলছে যে গেট নাকি অটোমেটিকই খুলে গিয়েছে। ভালো কথা, গেট অটোমেটিক খুলে গিয়েছে। এখন এই গেট কি করে কাজ করে? ভারতের ওখানে একটা রিজার্ভয়ার আছে। এই রিজার্ভয়ার পানির যখন 94 মিটারের ওপরে এই পানি ওঠে, তখন এই গেট অটোমেটিক খুলে দেবে এবং পানি অলওয়েজ তাদের রিজার্ভয়ার ভিতরে পানি 94 মিটার ডেপথ থাকবে পানির। 94 মিটার কিন্তু অনেক ডেপথ। এটা মনে করো যে অলিম্পিকের যে সুইমিং পুল থাকে, এটা সম্ভবত 16 মিটার বা 20 মিটার থাকে, সামথিং লাইক দ্যাট। তো ওটার মনে করো যে 5টা সুইমিং পুলের সমান অলমোস্ট ডেপথটা, পানির গভীরতাটা। তো এখন ব্যাপার হয়েছে যে ভালো কথা, 94-এর উপরে আসলে এবং 4-এর উপরে উঠলে ওই গেট অটোমেটিক খুলে যাবে এবং বাকি পানিটা বাংলাদেশের দিকে ফেলে আবার 94% হলে অটো অফ হয়ে যাবে। এবং এইটা কোনো বাইল্যাটারাল চুক্তির ভেতরে নেই। এটা জাস্ট তারা একটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে তারা রিয়েল টাইম ডেটা শেয়ারিং করে বাংলাদেশের সাথে, রিয়েল টাইম ডেটা শেয়ারিং। এখন তারা বলতেছে যে যেই সময় তারা পানিটা খুলেছিল, সেই সময় নাকি তাদের ওখানে একটা পাওয়ার ডিসরাপশন হয়েছিল, ফ্লাডের কারণে তাদের পাওয়ার ছিল না বলে এই রিয়েল টাইম যে
ডেটা শেয়ারিং এটা বন্ধ হয়ে গিয়েছিল, এবং তারা অল্টারনেটিভ ওয়েতে তারা বাংলাদেশকে সতর্ক করার চেষ্টা করেছিল, এবং অল্টারনেটিভ ওয়ের ভিতরে আছে কি ফেসবুক, টুইটার, সামথিং লাইক দ্যাট। বাট মেইন যে অফিসিয়াল যে ওয়াটার এই যে রিয়েল টাইম সিস্টেম সেটা চলতে পারিনি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি পাওয়ার না থাকে, তাহলে তাদের অটোমেটেড ইয়েটা চললো কিভাবে? অটোমেটেড যেই গেট, এটা তো কম্পিউটারের মাধ্যমে ইয়ে হচ্ছে না, এটা তো চলছে, এবং সেখানেও ইন্টারনেটেরও দরকার আছে, নেটওয়ার্ক বা দরকার আছে, কারণ ডেটা ট্রান্সমিশন হবে। যাই হোক, তো সেটা যেভাবেই চলবে, সেখানে নিশ্চয়ই পাওয়ার ছিল। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, ভারত একটা এত বড় হ্যাডার বাল, নিজেদেরকে তারা এত এত পরাশক্তি বাল সাল সাউয়া দাবি করে, এই খানকির বাচ্চা মোদি, তারা নাকি উন্নত হয়ে গেছে, আমেরিকার চেয়ে উন্নত হয়ে গেছে, তারা একটা মানে কি একটা সাউয়া হয়েছে। তো এই শুয়োরের বাচ্চা এরকম একটা ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার, ইম্পর্টেন্ট একটা এত বড় একটা ড্যাম, এখানে তাদের ব্যাকআপ পাওয়ারের ব্যবস্থা নেই কেন? ফার্স্ট কথা। আর যদি ব্যাকআপ পাওয়ার নাই থাকে, তাহলে ওই ওই ইয়েটা চললো কিভাবে? তাদের ওই গেট কি করে অটোমেটিক খুললো, অটোমেটিক বন্ধ হলো? এবং গেট অটোমেটিক খোলে বন্ধ হয়, এর মানে এই না যে গেট ম্যানুয়ালি খোলা বন্ধ করার কোনো সিস্টেম নাই। যতই অটোমেটেড প্রসেস হোক না কেন, অলওয়েজ একটা ব্যাকআপ ম্যানুয়াল থাকে, যে অটোমেটেড পদ্ধতিটাকে আমরা অফ করে বা ওভাররাইড করে আমরা ম্যানুয়ালি ইনপুট দিতে পারবো। এটা পসিবল, ইটস ভেরি পসিবল। প্রতিটা পিসিবির প্রতিটা সিস্টেমে 100% অটোমেটেড কেউ করে না। ইভেন প্লেনে, বোয়িং সব প্লেনে যেমন অনেক সময় কিন্তু অনেক সেন্সার কাজ করে না, এর কারণে কিন্তু কম্পিউটারে ভুল রিডিং আসে, তখন কিন্তু পাইলট ইচ্ছা করলে অটো পাইলট বন্ধ করে ম্যানুয়ালি ফ্লাইটটাকে চালাতে পারে। তো এরকম সমস্ত অটোমেটিক সিস্টেমটাকে আমরা ম্যানুয়ালি ওভাররাইড করতে পারি। তো এই সময়ে তাদের পাওয়ারটা চলে গেল, এবং সেই সময় কোনো রিয়েল টাইম ডেটা তাদের কাছে নেই। তাহলে এই সময় যে কেউ এই 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 বাগটাকে ম্যানুয়ালি যে ম্যানিপুলেট করেনি, এবং ম্যানুয়ালি ম্যানিপুলেট করে যে তারা অতিরিক্ত পানি বাংলাদেশে পাঠায়নি, তার কি প্রমাণ আছে? তার কি প্রুফ দিতে পারবে? এবং যদি ইন্টারনেট নাও থাকতে পারে, তাহলে সেই সময় ডেটাগুলো তো নিশ্চয়ই আছে, মেশিনটাতে সেই সময় ডেটাগুলো আছে, তাহলে সেই ডেটাগুলো দিক তারা। এবং ডেটাও করাপ্টেড হতে পারে। তো এই ধরনের ইয়ে দিয়ে আসলে বোঝানো যাবে না, সাফাই দেওয়া যাবে না যে হ্যাঁ তাদের এখানে একটা পাওয়ার ডিসরাপশন ছিল। এটাই সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ। যেরকম একটা বড় ইনফ্রাস্ট্রাকচার এবং যেটা পানি নিয়ে কাজ করে, তার মানে এখানে ফ্লাড হবে, তাহলে তাদের নিশ্চয়ই সিস্টেমটা ওইভাবে বানানো উচিত যে ফ্লাডেও সিস্টেমটা রেজিলিয়েন্ট থাকবে। এখন ঠিক এই সময়ই কারেন্টটা কেন গেল? আর এখন সে ওই কি আনঅফিসিয়াল ফেসবুকে মেসেজ দিছে তার ডিসি, এখন ফেসবুকের মেসেজ নিয়ে তো মানুষ বসে নেই, এবং তার ওই ত্রিপুরার ডিসি কে তো সবাই ফলো করে না, আর এটা তো হতে পারে না। তো এইটা একটা কিন্তু বড় বিষয়, এবং এটাকে ম্যানুয়ালি ম্যানিপুলেট ডেফিনেটলি করা যায়, এবং এটা কোনো বায়োল্যাটারাল এগ্রিমেন্টের ভেতরে নেই। তো এবং আমি এই জন্য অচিরেই বলবো যে দেখুন, রাজনীতিতে যেটা দেখা যায় সেটা কিন্তু না। ওই একটা অফিসিয়াল বিবৃতি দিল মানে ভারত একেবারে যে সাধু সেটা নাই। বিবৃতির এই যে তারা যে ইয়েটা দিচ্ছে, তারা যে প্রিটেক্সট যে অজুহাতটা দিচ্ছে, এই অজুহাতটা কতটা সত্য এটার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিশ্বের একটা নিরপেক্ষ দেশ থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি তদন্ত কমিটি গঠন করতে হবে, এবং এই তদন্ত কমিটি এসে তারা ইয়ে করবে ঠিক সেখানে কি হয়েছিল, এবং সারা ঠিক কি পরিমাণ পানি ছেড়েছে। দ্যাটস আনাদার কোয়েশ্চেন। ত্রিপুরাতে পানি হয়েছে ভালো কথা, তার মানে এই না যে বাংলাদেশকেও হতে হবে। দ্যাটস ফাইন। তোমাদের ত্রিপুরা ডুবেছে না কি হয়েছে সেটা তোমাদের ব্যাপার, ওটা আমাদের দেখার বিষয় না। ঠিক কি পরিমাণ পানি ছাড়া হয়েছিল, যখন পানি ছাড়া হয়েছিল তখন রিজার্ভার ইয়েটা কত ছিল, পানির ডেপথ কত ছিল, ছাড়ার পরে কতটুকু ডেপথ হয়েছে, রিয়েল টাইম সিস্টেমে ম্যানিপুলেশন হয়েছে কিনা, সেখানে সিসিটিভি ফুটেজ, একটা থরো ইনভেস্টিগেশন এখানে করতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এটা করতে বাধ্য হয়, তাহলে আমি বলবো যে তাহলে তো এই সরকারের দরকার নেই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ধ্বজভঙ্গ, অন্যান্য সরকারের মতো ধ্বজভঙ্গ, এরকম ইয়ে করলে তো হবে না। এটা একটা দেখতে হবে, কারণ বাংলাদেশের অনেক বড় ডিজাস্টার, এবং ইকোনমিক্যালি এটা বড় ক্ষতি করলো। ভারতের সাথে আমাদের ওই ভারতের পাশাচার থেকে আমাদের যেই না লাভ হবে,
তার চেয়ে এটা তার বেশি ক্ষতি হচ্ছে। তো আমাদের এটা করতে হবে, শক্ত যখন হচ্ছে সব দিক থেকেই হতে হবে। তো এ পর্যন্তই বন্ধুরা, আমি আমার এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে বিভিন্ন এভিডেন্স আমি দিয়েছি, এবং এই এভিডেন্সগুলো তোমরা নিজেরা দেখবে, ফ্যাক্ট চেক করবে। তো এ পর্যন্তই বন্ধুরা, আবার আরেকটি ভিডিও নিয়ে কথা হবে। বাই বাই।